বাংলাদেশে 90% মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানদের হৃদয়ে আজকে আমরা দেখতে পাই তারা মনে করে ইসলামী হুকুমত যদি কায়েম হয় নারী স্বাধীনতা থাকবে না। কি বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা ভুলের মধ্যে রয়েছেন। যদি মনে করেন নারী ইসলামী হুকুমত কায়েম হলে এই বাংলাদেশে নারীরা কর্মস্থলে যেতে পারবে না, আমি মনে করি আপনারা ভুলের মধ্যে রয়েছেন। সংগ্রামী তৌহিদি জনতা, ইসলাম শিখতে হবে, ইসলাম জানতে হবে, ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে তৌহিদি জনতার মাধ্যমে তৌহিদি জনতার মধ্যে শান্তি কিভাবে আসবে সেই প্রচেষ্টায় বাংলাদেশ খেলাফত মজলিস ইনশাআল্লাহ শেষ রক্তবিন্দু হলো চেষ্টা চালিয়ে যাবে। সংগ্রামী তৌহিদি জনতা, ইতিপূর্বে আমরা দেখেছেন আমাদের দেশের নৈরাজ্য যারা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে অনেক কথা হয়েছে। আমি সেই কথার পুনরাবৃত্তি করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই আমরা তৌহিদি জনতা স্বতন্ত্র এবং সজাগ দৃষ্টি রেখে প্রত্যেক এলাকায় প্রত্যেক রাস্তার মোড়ে আমাদের জাগ্রত হয়ে থাকতে হবে। কারণ যারাই দুর্নীতির সাথে জড়িত হবে, যারা নৈরাজ্যের সাথে জড়িত হবে, যারা সন্ত্রাসের সাথে জড়িত হবে, সে যেই দলেরই হোক যেই মতেরই হোক, আমরা তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেব। আমরা লক্ষ্য রাখবো প্রশাসন যদি তাদেরকে যোগ্য বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়, জনগণ চৌরাস্তার মোড়ে এই সন্ত্রাসীদের বিচার করবে ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের দেশের সংখ্যালঘু নামে কিছু মুসলমান নামধারী ভাইয়েরা তারা কি করেছে, হিন্দু সংখ্যালঘুদের গির্জা এবং মন্দিরে হামলা করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি জনতার হাতে তারা ধরা পড়েছে। তারপরেও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার বলেন, নির্দলীয় সরকার বলেন, এই সরকার এই পর্যন্ত তাদেরকে বিচারের আওতায় আনতে পারে নাই। সেটা আমাদের সন্দেহ যোগাচ্ছে। আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে হিন্দু সম্প্রদায় বিভিন্ন প্রচার মাধ্যমে দেখাতে চায় যে বাংলাদেশে সংখ্যা